আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তারাবি নামাজে নিয়ত ও দুয়া নিয়ে অনেকেই যে ভুলগুলো করেন, বিশেষ করে সম্মানিত আলেম শাইখ আহমদুল্লাহ এ বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত দিয়েছেন। চলুন বিস্তারিত জানি। নিয়ত নিয়ে ভুল। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে আমরা সবাই তারাবি নামাজ পড়ি, কিন্তু প্রশ্ন হলো, নিয়ত কি মুখে উচ্চারণ করতে হবে? অনেকে বলেন নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা, অর্থাৎ আরবিতে নিয়ত পড়ে তারপর নামাজ শুরু করেন। কিন্তু ইসলামী শরীয়তের মূলনীতি হল, নিয়ত হচ্ছে অন্তরের কাজ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজের আগে উচ্চস্বরে নিয়ত পড়েছেন এমন কোনো সহি হাদিস নেই। শায়েখ আহমদুল্লাহ বলেন, মুখে নিয়ত পড়া বাধ্যতামূলক নয়। আপনি যদি অন্তরে ঠিক করেন আমি তারাবি নামাজ পড়ব, এতেই যথেষ্ট। অতএব নিয়ত নিয়ে বাড়াবাড়ি বা সন্দেহে পড়া ঠিক নয়। দোয়া ও অতিরিক্ত বাক্য। তারাবি নামাজের মাঝে কিছু মানুষ বিশেষ কিছু দোয়া বাধ্যতামূলক মনে করেন, যেমন 4 রাকাত পরপর নির্দিষ্ট দোয়া একসাথে উচ্চস্বরে পড়া। বাস্তবতা কি? তারাবি নামাজ সুন্নাহ, এর মাঝে দোয়া করা যাবে, কিন্তু নির্দিষ্ট কোনো দোয়া বাধ্যতামূলক নয়। অনেকে মনে করেন এই দোয়া না পড়লে তারাবি হবে না। এটি সঠিক ধারণা নয়। ইসলামে যেটি ফরজ নয় সেটিকে ফরজের মতো বাধ্যতামূলক বানানো ঠিক নয়। আপনি চাইলে দোয়া পড়তে পারেন, না পড়লেও তারাবি নামাজ সহি থাকবে ইনশাআল্লাহ। তারাবির রাকাত ও নিয়ম। আরেকটি ভুল ধারণা, তারাবি অবশ্যই 20 রাকাতই হতে হবে। আসলে এ বিষয়ে ফিকহি মতভেদ রয়েছে। কেউ 8 রাকাত পড়েন, কেউ 20 রাকাত। উভয় মতের পক্ষে দলিল আছে, তাই এ নিয়ে ঝগড়া বিবাদ করা ঠিক নয়। রমজানের মূল উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি অর্জন ও তাকওয়া বৃদ্ধি। গুরুত্বপূর্ণ নসিহত। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ছোট বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ি, কিন্তু নামাজের খুজু ভুলে যাই। তারাবি শুধু রাকাত গোনা নয়, এটি কোরআনের সাথে সম্পর্ক গভীর করার সুযোগ। সঠিক আকীদা ও সঠিক পদ্ধতিতে ইবাদত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে তারাবি আদায় করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং MRTVBD ওয়াজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন ইসলামিক আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।